শুধু এইটুখানিকে রাখবো, রেখে এই যে স্ত্রী ফুল এর মধ্যে এই দিয়ে দিলাম। কি টাটকা তরতাজা থানকুনি পাতা। যাই হোক, কাঠের জালের উনান তো আপনাদেরকে দেখালাম, আর কাঠ শূন্য করবো না এই সুন্দর ওয়েদারে, তাই কি আবার হতে পারে নাকি? চলুন একটু কাঠের ধারেই যাই। না না না, আর কোনো সবজি তুলবে না। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগ পরিবারের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে জানাই সাদরে স্বাগত। তো চলুন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই যে আমার হাতে ঝোলাটা দেখছেন, আজকের আমি চেষ্টা করব বাড়ি থেকে পুরো এক ঝোড়া সবজি তোলা। এখন দেখি পারি কিনা, আর আপনাদেরকেও দেখাবো। তো যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে লাগুন, আশা করব আপনাদের ভালো লাগবে। তো এখন আমি এই ঝোড়াটা নিয়ে প্রথমেই যাব আমাদের যেখানে মাটি তোলা আছে ওইখানে। কিছু শাক দেখেছি, আর মার আমার আবার শাক ভীষণ প্রিয় জিনিস। তো মা কিছুটা দেখেছিল আর আমি কিছুটা দেখেছি, দুজন মিলে আলোচনা করলাম গত রাতে যে মা এক জায়গায় শাক হয়েছে, অনেকদিন শাক খাওয়া হয় না, আর এই কয়েকদিনে বেশ রোদ হচ্ছে। আমি যে এই সময় তাহলে কাদা জলটা নেই, তাহলে টপ করে গিয়ে শাকগুলো তুলে নিয়ে আসবো। তা মাও তাতে সায় দিয়েছে। এখন আমি প্রথমেই শাক তুলতে যাবো। মায়ের শাড়ি পরে আমি আছি, এবার বাচ্চারা সকালে পড়তে এসছে, এসে বলছে কি ও কাকিমা তুমি ঠাকুরমার শাড়ি পরেছ। মানে এরকম বাচ্চারা তাহলে কেমন ভাবুন, সবকিছুই নিপুণ ভাবে দেখে যে কোনটা ঠাকুরমা পরে আর কোনটা কাকিমা পরে। চেষ্টা করবো এক ঝোড়া সবজি তোলার। তো কিছুটা শাক তুলেছি, এখন দেখছি কুমড়ো গাছে দুটো ফুল ফুটেছে, সেগুলোও কিন্তু তুলে নেব। শাক তুলতে এসে কুমড়ো ফুলের দিকে চোখ পড়লো, তো এখন দেখছি এখানে একটা স্ত্রী ফুল ফুটেছে, আর সেই সঙ্গে সঙ্গে এই স্ত্রী ফুলটাকে কি করে বাঁধায় চলুন আপনাদেরকে আজকে একটু দেখিয়ে দিই। এখানে একটা স্ত্রী ফুল আর এখানে একটা স্ত্রী ফুল, ওটা এখনো ঠিক করে ফোটেনি, ওটা পুরো ঠিক করে ফুটে গেছে। কুমড়ো ফুলের স্ত্রী ফুলগুলো নিচের, হ্যাঁ নিচের দিকে এইরকম দেখতে হবে, আর পুরুষ ফুল দেখালে বুঝতে পারবে দুটোর মধ্যে তফাৎ। একটু পুরুষ ফুল দেখিয়ে দাও। বলছিলাম তুমি ওই ফুলগুলো তুলেছো কিনা, তারপর দেখলাম না গাছেই আছে পুরুষ ফুলগুলো, এই যে দেখতে হবে। হ্যাঁ চলো, এবার এই ফুলটা সাথী কেন তুললো এবারে বলছি। এসো সাথী, ওর পরাগটা দেখাও। এই যে ভেতরে যে পরাগ রেণু, এই যে ভিতরে পরাগ রেণুটা আছে, এটা আবার কিন্তু স্ত্রী ফুলের ওখানে দিতে হবে, দিলে ওটা ফলন আসবে। দেখাচ্ছি চলুন। এই যে শুধু এইটুখানিকে রাখবো, রেখে এই যে স্ত্রী ফুল এর মধ্যে এই দিয়ে দিলাম।
এগুলো কিন্তু কুমড়ো ফুলের বড়াটা ভীষণ ভালো লাগে। তো বেশি হয়নি, যেদিন বেশি হবে চেষ্টা করবো আপনাদের একদিন কুমড়ো ফুলের বড়া রেসিপিটা দেখাতে। আর এগুলো কিন্তু আমি শাকের সঙ্গেই দিয়ে দেবো, সবজি হিসাবে ব্যবহার করা যায়। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এইখানে দুটি কুমড়ো গাছ আছে, আর আমরা একটা স্ত্রী ফুল দেখলাম, সেটা তো এক্ষুনি তার পরাগ মিলন করানো হলো, সেটা আপনারা দেখলেন। কিন্তু এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, যেখানে মাঠকে মাঠ চাষি বন্ধুরা কুমড়ো চাষ করে সেখানে কিভাবে বাঁধে। তা সেক্ষেত্রে তাদের যতটা চোখে পড়ে তারা করে, আর বাকি কাজগুলো করে কিন্তু কীটপতঙ্গরা। আপনারা অনেকেই জানেন যে কীটপতঙ্গ ফসল এবং ফলানোর ক্ষেত্রে তাদের এক নিদারুণ ভূমিকা পালন করে। প্রকৃতির বুকেই হাজারো নিদারুণ ঘটনা সারাক্ষণ ক্যামেরাবন্দি করছে সাথী বিপ্লব, আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু বলবেন। চলো সাথী, এবার কি করবে? চলো। সবজি একবারে সবটাই টাটকা, কিন্তু এই লতিগুলো বেশ চকচক করছে, কাটতেও সুবিধা হবে। সাথী হয়নি? হ্যাঁ হয়ে গেছে, দেখছি আর আছে কিনা। ওটো ওটো ওটো। আচ্ছা একটু হাত উঁচু করো না, দর্শক বন্ধুরা হয়তো দেখবেন। এই যে কতটা একদম লতি। আচ্ছা ওটাতে হয়ে যাওয়ার কথা তো। হ্যাঁ, আর যেগুলো আছে ছোট ছোট নিয়ে নেবো, নাহলে ওগুলো আবার শুকনো হয়ে যাবে। চলো, আমার হয়ে গেছে লতি তোলা। এবার তুলবে একটু কুলেখাড়া শাক। এখনো তুলবে? হ্যাঁ। আচ্ছা চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। কোথায়? এই তো ঝুড়ি এখানে। কুমড়ো গাছটায় প্রচুর জালি এসছে, মানে ছোট ছোট গুটি কুমড়ো এসছে। ঝুড়িটাকে আমি এখানে রাখবো, রেখে একটু সামান্য পুকুরের পাড়ে নামবো। নেমে খুব সুন্দর সুন্দর কুলেখাড়া হয়েছে, অনেকদিন ধরেই তোলার জন্য ছটফট করছিলাম। মা বলছে দাঁড়াও আরেকটু করে বড় হোক, তারপরে তুলবে। কিছু গাছ আছে, এটা কয়েকদিন আগে লতিগুলোকে আমি তুলে নিয়েছিলাম স্নান করার সময়। এই যে দেখো কি সুন্দর হয়েছে কুলেখাড়াগুলো। এই যে সুন্দর চকচকে কুলেখাড়া তুলছি। আচ্ছা। বাড়িতে কলা আছে, তুমি কি একটু চারা মাছ মেরে দেবে পুকুর থেকে? তাহলে একটু সুস্থ করতাম, পাতলা ঝোল। ঠিক আছে, মেরে দেবো। ধন্যবাদ। আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো আছে, আজকে মাছ পড়বে, সমস্যা নেই। এই যে হয়ে গেছে আমার কুলেখাড়া শাক। এখনো আরো বাকি আছে, এখনো কি? দেখতে থাকুন। এখনো কি তুলবে? মোচা পারবো। চলুন আমরা সবাই মিলে আজকে মোচা পাড়তে যাই। অন্যদিন বিপ্লব বাবু পেড়ে দেয়, আজকের গাছটা ছোট থাকে, আমরা সবাই পারবো, অর্থাৎ আমিও পারবো আর আপনাদেরকেও নিয়ে যাবো কিন্তু সেখানে। আর দর্শক বন্ধুরা শুধু মজা নেয় বিপ্লব দৌড়াই বলে।
আমরা 4 জন তো হয়ে যাবে। মোচা পাড়তে এসে দেখছি প্রচুর থানকুনি পাতা হয়েছে, তো শাকের সঙ্গে ভাবছি একটু থানকুনি পাতা দেবো, নাহলে বাবাকে জিজ্ঞাসা করবো বাবা কিভাবে খাবে। বাবা আবার থানকুনি পাতা বাটাটা খুব পছন্দ করে, একটু শিলনোড়ায় ফেলে বেটে আর রসুন দিয়ে তেলে দিলে বাবা আবার সেটা খেতে খুব পছন্দ করে। আমাকে দুটো ধুয়ে দাও না। খাবে? হ্যাঁ দাঁড়াও। কি টাটকা তরতাজা থানকুনি পাতা। ওই যে লেবু গাছটা আবার নতুন করে ফুল আসছে বলো। বাবা ওষুধ দিয়েছে? লেবু হয়েছে, হ্যাঁ বাবা লেবুগুলো যেন পড়ে না যায় যার কারণে ওষুধ তো দিল। ছোট্ট লেবু গাছ। এখানে দেখুন দর্শক বন্ধুরা কত পরিমাণে থানকুনি পাতা হয়েছে। সবজি উঠেছে আজকে বাড়ি থেকে। দেখো শাক পড়েছো? হ্যাঁ মোচাটা ছোট, তো ওই যে মোচা আছে তাহলে একসঙ্গে। হ্যাঁ আর কুমড়ো ফুল ফুটেছিল, অনেকটা ফুটলে একদিন বড়া করা হবে, আজকে অল্প ফুটেছে। আর লতি তুলে এনেছি, লতিগুলো দেখো কি সুন্দর। আর এই কুলেখাড়া শাকগুলোকে দেখো কি সুন্দর। হ্যাঁ আরেকটা জিনিস দেখলাম আমি কুমড়ো গাছের ওইখানটায়, বাবা কখন এসে কাঠ কেটে দিয়ে আসছে, এই 2 দিন রোদে দেখলাম অনেকটা শুকনো হয়ে গেছে। আমি এক ঝোড়া এনে কাঠের মাঝখানে রেখে দিই, তারপর ভাত খাবো কোনে। যাও তাহলে তাড়াতাড়ি খাইয়ে নাও, বেলা গেছে। সাথী আজকে সকালবেলা তো এই সবজিগুলো সব তুললো, আর এখানে এই ওলগুলো আমি কয়েকদিন আগে তুলেছিলাম, এর মধ্যে কয়েকটা খাওয়া হয়েছে, কয়েকটা পড়ে আছে। আর ওই কোনায় দেখুন ওটা পড়ে নেই, পড়ে আছে মানে গুছানো আছে। তাহলে মা হচ্ছে মাটিতে ফেলে রেখেছে। আচ্ছা আচ্ছা, এটা মাটি এতদিন জল জমে ছিল না, ওইজন্য মাটি যেন ওলের রসগুলোকে টেনে নেয়, তার কারণে। আর এইটা কয়েকদিন রাখার পরে আর খেলে গাল চুলকাবে না। আচ্ছা আচ্ছা। আর ওদিকে হচ্ছে কয়েকটা কলা আর মোচা, সাথে ওগুলোকে বের করে এক জায়গায় রাখো। আচ্ছা মোচা একটা ছিল, আর একটা কি পাড়ার কোনো প্রয়োজন ছিল না? ছোট, এটাও ছোট। আচ্ছা দুটো ছোট ছোট মোচা, আর এখানে কলা। তো বাহ সুন্দর। আচ্ছা এখন আমাদের কি কাজ আছে সাথী? এখন ওই বাবা খানিকটা কাঠ কেটেছিল। আচ্ছা আচ্ছা। ওই 2 দিন রোদে কিছুটা কাঠ শুকনো হয়েছে, কিছুটা কাঠ ভেজা ভেজা আছে, তো সেগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো। আর যেগুলো শুকনো সেগুলো আমি তুলে এনে ওই কাঠের মাঝখানে রাখবো। আচ্ছা, তাহলে যখন অতিরিক্ত বৃষ্টি হবে ওখান থেকে নিয়ে নিয়ে পোড়াতে পারবো। চলো তাহলে যাই। আর এই উনানটা তো আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু আজকের উনানটা নতুন। নতুন হচ্ছে এই অর্থে, উনানটা অনেক দিন হয়ে যাওয়াতে কাদা মাটির যে লেপনটা দিতাম তাতে উনানটা পুরু হয়ে গেছিল, গিলে চাংড়া চাংড়া কাদা উঠে চলে আসছিল। ঠিক আছে, আসার পরে আমি মাকে কালকে বিকালে বললাম, মা একটু সময় করে উনানটাকে ঠিক করে দাও না। তো মা সেই কাদা মাটিগুলোকে ভালো করে কেটে দিল, দিয়ে আবার নতুন আমি মাটি বয়ে এনে দিয়েছিলাম মাকে, দিয়ে উনানটা আবার মা ভালো করে লেপন দিয়ে দিয়েছে, দিলে পুরো আমার নতুন উনান হয়ে গেছে। যাই হোক, কাঠের জালের উনান তো আপনাদেরকে দেখালাম, আর কাঠ শূন্য করবো না এই সুন্দর ওয়েদারে, তাই কি আবার হতে পারে নাকি? চলুন একটু কাঠের ধারেই যাই। আর আপনারা যে বড় কাঠের মাচানটা দেখেছিলেন, বাবা যখন সুস্থ ছিল সব কাঠগুলো কিন্তু চেলা করে বাবা গুছিয়ে গাছিয়ে রেখেছিল। আর কেটে রাখা কাঠগুলোকে নিয়ে আসি। ওই যে আবার কিন্তু একটু মেঘের আভাস পাচ্ছি, সঙ্গে সঙ্গে কাঠগুলো তো তুলতে চলে এসছি।
এখন যে কটা শুকনো হয়েছে সে কটা আমি ঝোড়াই ভরে নেব। এর সাথে মনে হয় জড়িয়ে গেছে, কাঠ পরে তুলবে, দেখো তো কি আছে গো? এইরকম ভাবে শুয়ে আছে কেন, কি অবস্থা হয়েছে? এই না, ও ঠিক আছে, শুয়ে শুয়ে খাচ্ছে না। দেখো তো, দেখবো। ও এই তো পায়ে বেঁধে গেছিল, ওই জন্য বলেছিল। ঠিক অত টেনে ওর বসার কি দরকার? এই দেখো সব ওই কাশছে আবার। দেখো কাশি লেগে গেছে, দেখো টানছে, উঠে যাবে। আচ্ছা একটা কাজ করো, ওরে মনে জল খাবে। জল দেবো তার একটু পরে, সামান্য। আমার ও কাশি দেখে এখন মনে হচ্ছে এখনই জল খাবে। খাবে না জল? না, ওদের এখনো তোলার সময় হয়নি। তো হাঁপাচ্ছিল। আরো রোদ হবে তখন তুলবে, 11টা 12টা। আচ্ছা এদের দাও দেখি, ইনি যখন ফেলেছো তাহলে দাও দেখি খাই কিনা। ও বাবা, জল থেকে দৌড়ে পালাচ্ছে। ও খাবে না? এরা দুজন খাবে না মানে? যাবে না, ও ছাড়া আছে। ওর কথা ছেড়ে দাও। আমাদের আরেকজন ইয়ে শুয়ে আছে কেন? একটা না কতক্ষণ খেতে পারে মানুষ? শুয়ে শুয়ে খাবে? তুই শুয়ে শুয়ে খাবি? কি হয়েছে তোর, জড়ি টড়ি গেছিস নাকি? হ্যাঁ, এ জড়িয়ে গেছে। দেখ তো জল খাবি কিনা। খাবি জল? খাবি না? জল খাওয়ার কারোরই সময় নেই। তুই এটা জীবন কাশ লাগে না, জল এনে দাও। তুমি তো জানোই না। আচ্ছা একে ছাড়িয়ে দাও দেখি। ওঠ, এইভাবে পড়ে থাকলে আমাদের ভয় লেগে যায় না? চলো কাঠগুলোর কিছু করা যায় কিনা দেখি। উপরেগুলো পুরো শুকনো হয়ে গেছে, আর নিচের গুলো একটু একটু ভেজা আছে। আমি এগুলো বাড়ি রেখে আসি, বুঝলে? যাও, দিয়ে তারপর কাঠ উল্টাতে আসি। সাথী কিছু কাঠ বাড়িতে রেখে আসতে চাচ্ছে। আর চলুন ততক্ষণে আমি আপনাদেরকে পুরো পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। আজকের ওয়েদারটা, রৌদ্র তো আছেই, সেই সঙ্গে কিন্তু প্রচণ্ড গরম। হালকা মৃদুমন্দ বাতাস বইছে ঠিকই, কিন্তু গরমের ভাবটা একেবারেই কাটছে না। আমার মনে হচ্ছে এই ওয়েদারের পরে কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কারণ এর আগে যতবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির ঠিক আগেই এই ওয়েদারগুলোই কিন্তু আমরা পেয়েছি। আর মাঠ জুড়ে সবুজের মেলা, কারণ সব জায়গাতে ধান রোপণ হয়েছে। এর আগেও অনেকবার আপনাদেরকে সকলকে দেখিয়েছি। আর আকাশটা একেবারে নীল ভাব কিন্তু আসেনি, সাদা মেঘগুলো এসেছে, কিন্তু সাদা মেঘের ওই পারে কিন্তু কালো মেঘ আছে। এই কালো মেঘ সরে গেলে বৃষ্টির সম্ভাবনা একেবারে কেটে যাবে, আর নীল আকাশের সঙ্গে সাদা মেঘ দেখা যাবে। আর তার সঙ্গে আমাদের যে শরৎকালের যে ওয়েদারটা আমরা দেখি শারদোপয়াতে, সেই ওয়েদার, সেই ফিলিংসটা কিন্তু আস্তে আস্তে আসবে। যদিও এখনও আসছে, সকালবেলার দিকটা আমরা সেরকম একটা ফিলিংস পাচ্ছি। সেগুলো রেখেছিস তো? আচ্ছা কি দেখেছো নাকি? না না না, আর কোনো সবজি তুলবে না। আচ্ছা আচ্ছা, এগুলো ভিজে আছে মনে হয় না? আমার মুরগির খাবার দিচ্ছ নাকি? কেমন আছিস তোরা? এই বাইরে চলে যাচ্ছে, ছেড়ে দিস, অসুবিধা নেই। আমাদের দর্শক বন্ধুরা এই মুরগিগুলোকে আগে দেখেছে, কিন্তু আমরা সেভাবে দেখাতে পারিনি, এত বৃষ্টির সময় ছিল তখন। এখন দেখুন খাবার খেতে শুরু করে দিয়েছে। তো এই কাঠগুলো ভেবেছিলাম একটু ভেজা হবে, কিন্তু দেখছি পুরো শুকনো হয়ে গেছে। তো আমি এই উনানের পাশে রেখে দেবো একবারে,
আর মাচার উপরে দেবো না, এগুলো তো আজকে মনে হয় রান্না করা যাবে না। হ্যাঁ ওই যে কিছুটা এনে ওখানে দিয়েছে, ওগুলো একটু অল্প একটু একটু ভেজা বলে, আর যেগুলো ভালো করে শুকনো হয়েছে সেগুলো উনানের পাশেই রেখে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে। সব থেকে মজার বিষয় কোনো ইলেকট্রিসিটি নেই, পুরো এরিয়াতে নেই। অলিভিয়া ওই বন্ধ করতেছে। এ অলিভিয়া তাড়াতাড়ি করে ফোনটা করে বল ভাত খাইয়েছো মাছ দিয়ে। ও মা কি করছো তুমি? ভাতটা সকালে কি খাইয়েছো? গরম পড়েছে না খুব? ও হ্যাঁ তুমি ভালো আছো না? ও অলিভিয়া আমার মা কি করছে? এই তো হতা আমার মা কই? ওই পান্তা খাইয়ে উঠেছে, আমরা এবার যাচ্ছি। অলিভিয়া এ বাসা মানু কেটে গিয়েছে ও হাত লেগে। তুমি কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি। বাবা এই মুহূর্তে মাঠে যাবে তুমি? তো পুরো বিষয়টা যেটা দাঁড়ালো, বাবা যাবে মাঠে তাই তো, আর মা ওদিকে ছাগল ঘরে একটু কাজ করছে, আর মামার বাড়ি থেকে ফোন করেছিল। যাও তাহলে। হ্যাঁ, আর আমরা একটু অন্য কাজ করি বাড়িতে। থানকুনি পাতা ধুয়ে দিয়েছি ভালো করে। তো বন্ধুরা আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের পরিবারের প্রতি এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর যে সকল বয়োজ্যেষ্ঠ এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন তাদেরকে প্রণাম, আমার সমবয়সীদেরকে অনেক ভালোবাসা, আর ছোটদেরকে স্নেহ আর আদর। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।